হাসিনা রেজিমের সাথে আপনার কি পার্থক্য থাকলো? আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে ক্ষমতা আনলাম, আপনারা এখন আমাদের জীবন নেবেন। আপনারা যদি 60 লাখ গাড়িকে নিবন্ধন দেন, রেজিস্ট্রেশন দেন, আর যদি আমার 60 লাখকে ড্রাইভিং লাইসেন্স দেন, আমরা বলেছি নগদ, এটা যদি 1 মাস হয়, 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজস্বে 10,000 কোটি টাকা ঢুকবে। গত 12 বছর ধরে লড়াই করছি, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, আমাদের কাছে নীতিমালা আছে, আমরা যে স্মারকলিপি দিয়েছি, তারা বিআরটিএ থেকে আমাদের যে কাগজ দিয়েছে সেগুলো আমাদের কাছে আছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা ধৈর্য ধরে আন্দোলন পরিচালনা করছি। আমাদের ধৈর্য ধরাকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা সারা দেশে কোনো কর্মসূচি আমরা ডিক্লেয়ার করি নাই। আমরা ঢাকা নিষিদ্ধ করেছেন, আমরা ঢাকার শ্রমিকরা বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন, তাদের উপর আপনারা আক্রমণ করেছেন। তাহলে হাসিনা রেজিমের সাথে আপনাদের পার্থক্য কি থাকলো ভাই? হাসিনা রেজিমের সাথে আপনার কি পার্থক্য থাকলো? আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে ক্ষমতা আনলাম, আপনারা এখন আমাদের জীবন নেবেন। আমার 4 জন শ্রমিকের জীবন দিয়ে আমি মজুরি আন্দোলন করেছিলাম হাসিনা রেজিমে, আর এই রেজিমে এসে আমার গার্মেন্টস শ্রমিকের জীবন নিয়ে নিলেন আপনারা। যে মজুরি হয়েছিল সেই মজুরি বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে। ফলে আমরা বলতে চাই, হুঁশিয়ার করতে চাই যে আজকে শ্রমজীবীর আজকে যে মুখে আহার, তার জীবন জীবিকা, এই যে 60 লক্ষের উপরে 3 কোটি মানুষ নির্ভরশীল, আমি বেকার হওয়া মানে 3 কোটি মানুষের মুখের আহার বন্ধ হয়ে যাওয়া। তাহলে আজকে যারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, আমরা বলতে চাই তারা হুঁশিয়ার হয়ে যান, এগুলো বিবেচনা করেন। আপনারা অবিলম্বে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সরকারকে এটা একটা জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে নীতিমালা কার্যকর করে অবিলম্বে আমাদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন। আর ঢাকা শহরের কোন এলাকায় আমরা কোনো হামলা মামলা দেখতে চাই না, আমরা কোনো বিশৃঙ্খল করতে চাই না। আমাদের শ্রমিক ভাইদেরকে আমরা সাংবাদিকদের সামনে করে বলছি, আপনারা কোনো প্রধান সড়কে উঠবেন না, ঠিক আছে? ঢাকা শহরের প্রধান সড়কে আমরা উঠতে চাই না, ঠিক আছে? কিন্তু গণপরিবহনের কোনো ব্যবস্থা সরকার করে নাই। আজকে যে সমস্ত নামে আপনি লালবাগ আজিমপুর বাস স্ট্যান্ডে নামবেন, তারপরে ভাই আপনি কিভাবে মেডিকেল মোড় যাবেন, কিভাবে আপনি কামরাঙ্গীর চর যাবেন, সেই ব্যবস্থা কি সরকার করেছে? সিটি কর্পোরেশন করেছে? তাহলে হয়তো আমি চলবো। নিউ মার্কেটে একজন মানুষ তো যাবে। এরকম ঢাকা শহরটাকে আপনি দেখেন তো, আজকে জুরাইনে যে যায় দয়াগঞ্জ মোড়ে নামে, দয়াগঞ্জ মোড় থেকে নামে তাকে ভিতরে যেতে হয় না, সত্যপুর যেতে হয় না। তাহলে আপনি যদি তাকে চলতে না দেন, তাহলে ওখানে কিভাবে চলবে? ওখানে তো কোনো পরিবহন নাই, তাহলে ওখানে আমি আছি। তাহলে আমরা বলবো, আমরা কাজ শুরু করেছিলাম, কোনটা প্রধান সড়ক কোনটা প্রধান সড়ক না, আমরা কিন্তু ডিসি ট্রাফিকদের সাথে বৈঠক শুরু করেছিলাম। আমরা 2টা ডিসি ট্রাফিকদের সাথে বৈঠক করে আমরা কিন্তু সীমানাও নির্ধারণ করেছিলাম যে আমাদের গাড়ি এর এই পাশে আসবে না। তাহলে আমরা কিন্তু সংগ্রাম পরিষদ সেই প্রস্তাব দিয়েছি, আপনারা বসেন, আপনারা আলোচনা করেন, মতামত দেন, আমরা সেখানে আমাদের সুনির্দিষ্ট পরামর্শ গাইডলাইন আমরা দিব। আমরা বলবো আলোচনা করুন, টেবিলে আলোচনা করুন, আমাদের সুচিন্তিত মতামত দিয়ে আমরা এই ক্ষেত্রে আমাদের চালকদের প্রশিক্ষণ দিয়ে সার্বিক শৃঙ্খলার দিকে আমরা নিয়ে আসবো। ফলে আমরা বলতে চাই, আর কোনো নলেজ আমরা দেখতে চাই না, আমরা কোনো ভাঙচুর দেখতে চাই না, আমরা কোনো রাস্তা অবরোধ দেখতে চাই না, আমরা কোনো হামলা মামলাও দেখতে চাই না। ফলে অনতিবিলম্বে আপনারা নীতিমালা চূড়ান্ত করে সে জায়গায় নেবেন, লাইসেন্স প্রদান করবেন। আর একটা শেষ কথা আমি বলতে চাই, আপনারা যদি 60 লাখ গাড়িকে নিবন্ধন দেন, রেজিস্ট্রেশন দেন, আর যদি আমার 60 লাখকে ড্রাইভিং লাইসেন্স দেন, আমরা বলেছি নগদ, এটা যদি 1 মাস হয়, 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজস্বে 10,000 কোটি টাকা ঢুকবে।